ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ সিএমসি ভেলোর। স্বাস্থ্যসেবার জগতে যেসব প্রতিষ্ঠানের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তার মধ্যে অন্যতম হল ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ ভেলোর। আজকের ভিডিওতে জানবো এই বিশ্ববিখ্যাত মেডিকেল কলেজের ইতিহাস, শিক্ষা ব্যবস্থা ও বিশেষত্ব। সাথে আরও জানবো কিভাবে চেন্নাই থেকে কত টাকা খরচ করে এই ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে আপনারা চিকিৎসার জন্য যাবেন। চেন্নাই মেন শহর থেকে যদি আপনি ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে যাইতে চান সেক্ষেত্রে আপনাদের অটোতে চড়তে হবে এবং সেই অটো করে আপনার রেল স্টেশনে যাইতে হবে অথবা বাস স্ট্যান্ডে যাইতে হবে। একটা কথা বলে রাখি, এই চেন্নাই শহরেতে কিন্তু দুইটা স্টেশন এবং দুইটা বাস স্টেশন আছে। তো আপনারা যদি বাসে যান সেক্ষেত্রে আপনাদের কস্ট বেশি পড়বে এবং সময় বেশি লাগবে। আর যদি রেলে যান সেক্ষেত্রে আপনাদের কস্ট কম পড়বে এবং সময় কম লাগবে। যেহেতু আমাদের সময় কম সেক্ষেত্রে আমরা স্টেশনে যাব এবং রেলে করেই সেই কাটপাড়ি মানে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে যাব এবং এই স্টেশনে যাইতে আপনার অটো ভাড়া নিবে 150 টাকা। যেহেতু আমরা খুব দ্রুত আমাদের যাইতে হবে, সময় কম, সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল স্টেশনে যাব। সেন্ট্রাল স্টেশন মূলত কাটপাড়ির ট্রেন পাওয়া যায়। তো আমরা এখান থেকে এই ট্রেনে করেই কাটপাড়িতে যাব এবং ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে যাব। তো আমরা সেন্ট্রাল স্টেশনে নামলাম এবং এখান থেকে টিকিট কাটবো। তো আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। তো টিকিট কাটার কাছে গিয়ে দেখতে পারলাম যে আসলে 8টার দিকে ট্রেন ছেড়ে দিছে এবং আর একটা ট্রেন আর টিকিট আছে 12টার দিকে। যেহেতু আমরা 9টার দিকে চলে আসছি সেক্ষেত্রে আমাদের 8টা ট্রেন মিস হয়ে গেছে এবং 12টা পর্যন্ত অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমাদের বাসে করে যাইতে হবে। তো আমরা লোকাল বাসের উদ্দেশ্যে সেন্ট্রাল স্টেশন থেকে বের হইলাম এবং লোকাল বাসে আসলাম। একটা কথা বলে রাখি, আপনারা লোকাল বাসে চড়তে গেলে এবং এখানে সেখানে যাইতে গেলে কিন্তু কোনো ঠিকানা থাকবে না, শুধুমাত্র নাম্বার থাকবে যে এই নাম্বারে বাস এই জায়গাতে যাবে। তো আমরা একজনের সাহায্য নিয়ে লোকাল বাসের সেই নাম্বারটা গ্রহণ করে সিটি বাসের উদ্দেশ্যে রওনা দিলাম, মানে সিটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো লোকাল বাসে উঠে দেখতে পারলাম যে এখানে আপনার বাস খুবই দ্রুত ছাড়ে এবং খুব কম সময় সেখানে যাবে। 15 মিনিট সময় লাগবে, ভাড়াও 15 টাকা, খুবই কষ্ট কম। আর এই চেন্নাই শহর যেহেতু ব্যস্ত এবং খুবই ট্রাফিক আইন মেনে চলে, সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। যেখানে 10 মিনিটের সময় লাগে সেখানে লাগলো 15 মিনিট। তার মানে বুঝতে পারতেছেন কত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই এখানে মানে সিটি বাস স্ট্যান্ডে যাইতে হবে। তো আমরা সিটি বাস স্ট্যান্ডে আসলাম। সিটি বাস স্ট্যান্ডে এসে এবং সিটি বাস স্ট্যান্ডে সেই বাসে করেই রওনা দিলাম ক্রিস্টিয়ান মেডিকেল কলেজের উদ্দেশ্যে। তো আমাদের লং ট্যুর, সেক্ষেত্রে বাস ব্রেক করলো কিছু খাওয়ার জন্য এবং ওয়াশরুম করার জন্য আমাদের টপিক দিল। তো আমরা ওয়াশরুম করলাম এবং ফ্রেশ হইলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিলাম সেই ক্রিস্টিয়ান মেডিকেল কলেজের উদ্দেশ্যে। তো আমাদের যাইতে সময় লাগবে বাসে করে 3 ঘন্টা। ভাড়া পড়বে আমাদের 300 টাকা করে। তো চলে আসলাম ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ। ক্রিস্টিয়ান মেডিকেল কলেজের বিশেষত্ব, ক্রিস্টিয়ান মেডিকেল কলেজের কিভাবে তৈরি হয়েছে, কারা তৈরি করছে এবং কিভাবে চিকিৎসা করবেন, কোথা থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। একটু আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখতে পারতেছি এ ব্লক। তো এ ব্লক মূলত কার্যক্রম এখানে মেন হয়, যেটাতে আপনার টাকা পয়সা থেকে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছু এ ব্লকে হয়। আমরা যাব পাসপোর্ট এন্ট্রি করতে। তো পাসপোর্ট এন্ট্রি করার জন্য আমাদের বি ব্লকে যাইতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি সেক্ষেত্রে আমাদের বি ব্লকে যেয়ে তারপরে পাসপোর্ট এন্ট্রি করতে হবে। তো আমরা বি ব্লকের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বি ব্লকের 2য় তলাতে আমাদের যাইতে হবে। যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাইলে ইজিলি আপনারা ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে খুব স্মুথলিভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। তো আমাদের পাসপোর্ট এন্ট্রি করার জন্য আমাদের যাইতে হবে দোতলায়। লিফটে করে দোতলায় গিয়ে তারপরেও ওখানে আমরা পাসপোর্ট এন্ট্রি করব এবং ওখান থেকেও আপনি চাইলে
অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো আমরা চলে আসলাম দোতলায়। দোতলায় আসার পরবর্তীতে পাসপোর্ট এন্ট্রি করলাম এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। যেহেতু হচ্ছে আমার খুব দ্রুত আজকে যাইতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে, সেক্ষেত্রে আমরা আবার এ ব্লকে যাব। তো এ ব্লকে যাওয়ার পরবর্তীতে টাকা জমা করলাম। তো আমাদেরকে বলে দিল যে আপনারা এই রুমে এবং হচ্ছে এত তালাতে যাবেন। যেহেতু হচ্ছে আমি হেমাটোলজি ডিপার্টমেন্টে আসছি, সেক্ষেত্রে আমার 5 তালা এবং হচ্ছে এ ব্লক এবং হচ্ছে রুম নাম্বারও লিখে দিছে। তো যারা হচ্ছে নতুন আসবেন তাদের ভয়ের কোনো কারণ নাই। সব কিছু ইজিলিভাবেই সব কিছু দিয়ে দেবে, ওই স্মুথলিভাবে এরা ট্রিটমেন্ট করে থাকে। সিএমসি ভেলোরের চিকিৎসা নিতে হলে সকাল ভোর 4টা থেকে 6টার মধ্যে গেলে ভালো হয়। প্রথমে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন কাউন্টার থেকে টোকেন নিতে হবে। চলে আসলাম হেমাটোলজি ডিপার্টমেন্টে। তো এই ডিপার্টমেন্টে আপনারা দেখতে পারতেছেন অনেক লোকজন এখানে অপেক্ষা করতেছে এবং হচ্ছে এখানে এত স্মুথলিভাবে ট্রিটমেন্ট এরা করে থাকে। কেউ যদি আগে আসে আগে পাবে, কেউ যদি পরে আসে পরে পাবে। তো আমি যেহেতু একটু লেটে আসছি, সেক্ষেত্রে আমাকে একটু অপেক্ষা করতে হবে এবং হচ্ছে আমার যে সমস্যা বা আমি কিভাবে হচ্ছে যে এখানে হচ্ছে ডাক্তার দেখাবো, কিভাবে বুঝবো যে এই রুমে যাইতে হবে, সেটা সব প্রসেসিং টিভিতে দেখানো হচ্ছে এবং হচ্ছে টিভিতে বলা হচ্ছে এবং নামও বলে দিবে। রেজিস্ট্রেশন ফি মাত্র 50 থেকে 100 টাকা। এরপর আপনার রোগ অনুযায়ী সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ডাক্তার দেখানো হবে। সিএমসি ভেলোর ভারতের সবচেয়ে নামকরা মেডিকেল কলেজগুলোর একটি। এখানে বিশেষভাবে চিকিৎসা হয় ক্যান্সার, হার্ট, নিউরোলজি, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট এবং জটিল রোগের। কম খরচে উন্নত চিকিৎসা আর মানবিক সেবার জন্যই সিএমসি ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ ভেলোর এত জনপ্রিয়।